নির্বাচনের সময় শুধু ভোটের লড়াই হয় না, চলে আরেকটা অদৃশ্য যুদ্ধ, সত্য আর মিথ্যার যুদ্ধ। একটা ফেসবুক পোস্ট, একটা টিকটক ভিডিও অথবা হোয়াটসঅ্যাপে আসা একটা ফরওয়ার্ডেড মেসেজ কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষের মনে তৈরি করতে পারে ভুল ধারণা। প্রশ্ন জাগে, এই ফেক নিউজ আসলে তৈরি হয় কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রে ফেক নিউজ পুরোপুরি মিথ্যা হয় না, বরং অর্ধেক সত্য আর অর্ধেক বিকৃত তথ্য দিয়েই তৈরি করা হয় সবচেয়ে বিপজ্জনক ভুল তথ্য। অনেক সময় দেখা যায় পুরনো কোনো ভিডিও নতুন ঘটনার সাথে জুড়ে দেয়া হচ্ছে। কখনো কোনো নেতার বক্তব্য কেটে এমনভাবে দেখানো হয় যেন তিনি সম্পূর্ণ ভিন্ন কিছু বলেছেন। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে তৈরি করা হচ্ছে ডিপ ফেক ভিডিও, যেখানে একজন মানুষ এমন কথা বলছে যা সে কখনোই বাস্তবে বলেনি। কিন্তু ফেক নিউজ তৈরি করলেই তো শেষ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো এত দ্রুত ছড়িয়ে পড়ে কিভাবে? সাধারণত ফেক নিউজ ছড়ানোর একটা নির্দিষ্ট ধরন থাকে। তথ্য প্রথমে কিছু নাম পরিচয়হীন ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করা হয়, তারপর সেটা শেয়ার হয় বিভিন্ন বড় পেজে, তারপর ইনফ্লুয়েন্স বা সাধারণ মানুষ সেটা বিশ্বাস করে নিজেরাই ছড়িয়ে দেয়। আর এই পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয় সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম। কারণ অ্যালগোরিদম সবসময় সেই কন্টেন্টগুলোকে বেশি ছড়ায় যেগুলো মানুষের গভীর আবেগে নাড়া দেয়। মনোবিজ্ঞানীদের মতে মানুষ সবচেয়ে দ্রুত শেয়ার করে সেই খবরগুলো যেগুলো তাকে রাগান্বিত করে, ভয় দেখায় অথবা মনে ঘৃণা তৈরি করে। এখানেই কাজ করে নিশ্চিত পক্ষপাত, মানে মানুষ সেই তথ্যই সহজে বিশ্বাস করে যেটা তার আগের বিশ্বাসকে সাপোর্ট করে। যদি কেউ আগে থেকেই কোনো রাজনৈতিক দলকে অপছন্দ করে, তাহলে সেই দলের বিরুদ্ধে আসা যে কোনো খবর সত্য হোক বা মিথ্যা, সে সহজেই বিশ্বাস করে ফেলে। কিন্তু এর প্রভাব শুধু সোশ্যাল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। নির্বাচনের সময় ফেক নিউজ অনেক সময় ভোটারদের বিভ্রান্ত করে। মানুষ ভুল তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। কখনো কখনো এই ধরনের ভুল তথ্য সহিংসতাও উস্কে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ধীরে ধীরে মানুষের নির্বাচনের প্রতি বিশ্বাসই নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কিভাবে ফেক নিউজ চিনব? খুব সহজ কিছু উপায় আছে। প্রথমত, খবরটি কোথা থেকে এসেছে সেটার সোর্স চেক করতে হবে। শুধু স্ক্রিনশট বা ফরওয়ার্ডেড মেসেজ কখনোই প্রমাণ নয়। দ্বিতীয়ত, যাচাই করতে হবে একই খবর অন্য মূলধারার দায়িত্বশীল বিশ্বস্ত মিডিয়ায় আছে কিনা। তৃতীয়ত, খবরের ভাষা যদি অতিরঞ্জিত আবেগী বা উস্কানিমূলক হয়, তাহলে সেটি নিয়ে সন্দেহ করা জরুরি। কারণ ফেক নিউজ ছড়ানোর সবচেয়ে বড় শক্তি হলো আমাদের অজান্তে করা একটি শেয়ার। তাই ভোট দেওয়ার আগে যেমন ভাবা জরুরি, ঠিক তেমনি শেয়ার করার আগেও ভাবা জরুরি। কারণ আজকের দিনে নির্বাচনের সময় একটি ভুল তথ্য, একটি ভুল সিদ্ধান্ত এবং একটি ভুল শেয়ার গণতন্ত্রের চর্চায় বড় প্রভাব ফেলতে পারে। একটি পোস্ট কখনো কখনো একটা ভোটের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, ডেকে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। মাসুদ হাসান, বাংলা টিভি।